বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের জন্য একটা দারুণ মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এর আগেও আমি এই রেসিপিটা বানিয়েছিলাম, সেটা আমার শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম প্রায় 7-8 মাস আগে। তো আমার তো অনেক সাবস্ক্রাইবার বেড়েছে তোমাদের ভালোবাসার জন্য, তো তার জন্যই আমি ভাবলাম যে বানাচ্ছি যখন, আমার নতুন নতুন সাবস্ক্রাইবারদের জন্য আমি এই রেসিপিটা দিই। তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানাবো, একদম বেশি কিছু লাগবে না এটার জন্য। হ্যাঁ, হয়তো অনেক কিছু দিলে আরও খেতে ভালো লাগে, তবে এটা যেহেতু ঘরোয়া বানাচ্ছি তো তাই আমি তোমাদের সেইভাবেই দেখাবো যাতে তোমরাও বাড়িতে বানাতে পারো। আর এখানে প্রথমেই আমি শসা পেঁয়াজ দিয়ে স্যালাডটা বানিয়ে নিচ্ছি। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর ডেলি ব্লগগুলোই তোমরা এত ভালোবাসা দিচ্ছ না, মানে বিশেষ করে ইউটিউবের বন্ধুদের থেকে ফেসবুকের বন্ধুরা অনেক ভালোবাসা দিচ্ছ। তো ফেসবুক থেকে যারা দেখছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ, আর যারা ছোট ছোট ভাই বোনেরা আছো তাদের অসংখ্য ভালোবাসা। তোমাদের এত সাপোর্ট যদি না পেতাম হয়তো আমাদের ভিডিও বানানোয় এতটা মোটিভেট আমরা হতাম না। তো সবটাই তোমাদের জন্য। আর পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট ছোট কুচি করে কাটতে হবে। আর জানো তো শসাটা না এত তেতো ছিল, মানে আমি কাটার পর একটু মুখে দিইনি, তো পরে যখন দিয়েছি তখন বুঝতে পারলাম যে একটু তেতো আছে, মানে খুব বেশি না, তবে তেতো ভাবটা না মুখে পড়ছিল জানো তো। আর পেঁয়াজটাকেও আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর এখানে তোমাদের দাদাভাই আমাদের ফেসবুকে একটা ভিডিও 5500 হয়েছে, লং ভিডিও, সেটা প্রায় 14-15 মিনিটের। তো সেই জন্য আমাদের ওয়াচ টাইমটা অনেকটা বেড়ে গেছে। আর সেটাই তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছে যে দেখো, ইউটিউবের মতো ফেসবুকেও আমাদের রিচটা অনেকটা বাড়ছে আর ওয়াচ টাইমটাও বেড়ে গেছে। তো দেখো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে শসাটা কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেবো। আমি কাটার আগে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, কাটার পর আর পেঁয়াজটা ধোবো না। তো এই ছোট ছোট ট্রিক্সগুলো যদি তোমরাও ফলো করো তোমাদের রান্নাও কিন্তু খুব ভালো হতে পারে। মানে পেঁয়াজ অনেক সময় দেখি যে কাটার পরে ধোই, তো সেটা কিন্তু একদম ভালো না, পুরো পেঁয়াজের যে টেস্টটা সেটাই চলে যায়। তোমরা আগে দুফালা করে পেঁয়াজটা ধুয়ে নেবে, অথবা গোটা খোসা ছাড়িয়ে তারপরে পেঁয়াজটা ধুয়ে নিলে, তারপর ছোট ছোট করে কাটলে, কেটে একবারে একটা কিছুতে রেখে দিলে, তারপর তরকারিতে দিলে, তো দেখবে এটা করলে খুব ভালো হয়। তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমি কি বানাচ্ছি? আজকে আমার না বিকেল থেকেই খুব টক জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে আর মুখরোচকও। তো আমি ভাবলাম কি বানাই, প্রথমে ভাবলাম ফুচকা বানাবো, তারপর দেখলাম না, ফুচকা বানাতে না অনেকটা ঝামেলা, মানে 2 রকমের চাটনি করতে হবে, তারপর টক জল বানাতে হবে, আলু মাখতে হবে, ফুচকা ভাজতে হবে। তো আমি ভাবলাম না, ফুচকাও খাবো না, আমি আজকে পাপড়ি চাট বানাচ্ছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই যে আমার শসা আর পেঁয়াজ কাটা হয়ে গেল। এরপর আমি একটা স্টিলের বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পর ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি, কিছুটা কালো জিরে দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়েছি। মানে আমরা লুচি টুচি ভাজার সময় যে নুনের পরিমাণটা দিই সেটাও কিন্তু না, একদম 1 চিমটেই নুন দিয়েছি। তাহলে এটা আমি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, তারপর হালকা একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি যাতে ফেটে না যায়। তো সেটা আধ ঘন্টা রেস্টে রাখবো ময়দাটাকে। আর এখানে দেখো আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব, মিষ্টি মিষ্টি একটা তেঁতুলের চাটনি হবে। তো তেঁতুলটা অনেক পুরনো তেঁতুল, আর যত পুরনো তেঁতুল হয় বলে তত নাকি টক বেশি হয়, তো সেটাও তাই, মানে প্রচণ্ড টক তেঁতুলটা। আমার অনেকটা চিনি লেগে গেছে। তো প্রথমে তেঁতুলটাকে আমি ভিজিয়ে তারপর তেঁতুলের পাল্পটাকে আমি বের করে নেব। তেঁতুলের চাটনিটা তোমরা কিভাবে বানাবে আমি বলে দিচ্ছি। দেখো আমি প্রথমে তেঁতুলটাকে একদম পাল্পটাকে চিপে বের করে নিচ্ছি, হালকা একটু জল দিতে হবে। তারপর তোমরা কি করবে, কড়াই বসাবে, কড়ার মধ্যে এই তেঁতুলের পাল্পটাকে দিয়ে দেবে, দেওয়ার পর একটু চিনি দেবে, আর চিনি দেওয়ার পর একটু চাট মশলা দেবে, কড়া থেকে নাবিয়ে দেখবে এত সুন্দর তেঁতুলের চাটনিটা হবে। আর তোমরা কিন্তু এই চাটনিটা সব সময়তেই খেতে পারবে।
তো খুব ভালো হয় তেঁতুলের চাটনি। তো দেখবে তোমরা একবার বানিয়ে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে পুরো তেঁতুলটাকে একদম ভালোভাবে চিপে নিয়েছি। আর তোমরা এই চাটনিটা কিন্তু অনেক দিন বানিয়েও রাখতে পারবে। আমিও অনেকটা তেঁতুল নিয়েছি চাটনিটা অনেক দিন বানিয়ে রাখবো বলে। আর তারপর যেটুকু আমি দিয়েছি তেঁতুল, তার অর্ধেকটা আমি আবার একটু তুলে রেখে দিলাম। কালকে ভাবছি একটু টকের ডাল করব তেঁতুল দিয়ে। তেঁতুল দিয়ে টকের ডাল করলে হয়তো একটু কালো হবে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। আম দিয়ে অনেক দিন টকের ডাল খেয়েছি, আর এখন আবার নতুন করে গরমটা পড়েছে, তো তারপর থেকে আর টকের ডালটা খাওয়া হয়নি। আর এখানে দেখো আমি তেঁতুল থেকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম না, হাতে করেই হয়ে যাচ্ছে। দু একটা যে আটি মতো ছিল, তো সেই আটিগুলোকেও আমি ফেলে দিচ্ছি। তো তোমরাও সেটা দেখবে, তোমরা চাইলে এটা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো। আর এই যে আমার তেঁতুলের চাটনির মধ্যে এবার কি কি দিই তোমরা সেটা দেখতে থাকো। আর আমি কিন্তু চিনিটা গুঁড়ো করে নিয়েছি, কারণ চিনি একটু দানাগুলো বড়, তো তেঁতুলে সেটা ব্লেন্ড হতে অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য আমি চিনিটা আগেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো এখানে আমি হাতটাও আগে ধুয়ে নিলাম, যাতে আমার সমস্ত জিনিসগুলো দিতে সুবিধা হয়। তো দেখো প্রথমেই আমরা যে লবণ খাই, তো সেই লবণই আমি ওই হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। তোমরা এখানে বিট লবণটা ইউজ করতে পারো, তবে আমার বিট লবণটা ছিল না, সেই জন্য আমি এমনি লবণই দিয়েছি। আর এই যে এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখো আমি অনেকটা চিনি গুঁড়ো দিলাম, এরপরেও কিন্তু আমায় আবার একটু চিনি গুঁড়ো দিতে হয়েছিল। আর তারপর এখানে আমি চাটনিটা বানিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর তারপর তোমাদের এবার দেখাবো ময়দাটাকে। আর যখন আমি দুপুরবেলা ভাত করেছিলাম, তো তার মধ্যে আমি 3টে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার প্ল্যান ছিল যে বিকেলবেলা একটু পাপড়ি চাট বানাবো বা ফুচকা বানাবো, সেই জন্য আমি আলু সেদ্ধ করেই রেখেছিলাম। আলাদা করে আমায় সেদ্ধ করতে হয়নি, সেই জন্য টাইমটাও অনেকটা বেঁচে গেছে। আর দেখো খোসা সমেতই আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম। খোসা ছাড়িয়ে যদি সেদ্ধ করতে দিতাম তাহলে কিন্তু আলুর টেস্টটা চলে যেত, বিকেল অবধি থাকতো না। তো সেই জন্য এরপর আলুটা আমি খোসা ছাড়িয়ে একটু যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম, ওই তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। আর তারপর দিলাম একটু চাট মশলা, আর এরপর একটু শসা দেব, পেঁয়াজ দেব, আর নুন দেব। আর তোমাদের দাদাভাই এখানে আমায় নুনটা দিচ্ছে আর বলছে আমাদের বন্ধুরা ভাববে তোমার হয়তো 3টে হাত, তো এটাই বলছিল। আর এরপর আমি দেখো একটু শসা আর পেঁয়াজ একদম ওপর থেকেও ছড়িয়ে দেব, আর আলুটার মধ্যেও দিয়ে দেবো। আলু মাখাটা কিন্তু দারুণ হয়েছিল। পর তোমাদের দেখাবো ময়দাটাকে আমি কিভাবে ঠেসবো। তো ময়দাটা এমনিই আমি ঠেসেই রেখেছিলাম, আর তোমাদের দাদাভাইকে না আমি আলুটা মেখে একটু টেস্ট করে দেখাচ্ছিলাম। তো ব্যাস এদিকে আমার দুটো জিনিসই রেডি, তেঁতুলের চাটনি আর আলু মাখা। এরপর দেখো আমি এইরকম বড় বড় লেচি কেটে নিয়েছি। লেচি কেটে একদম পাতলাও বেলবো না, আর একদম মোটাও বেলবো না, মানে একদম মিডিয়াম করে। দেখো আমি বড় বড় লেচি কেটে নিয়েছি বলে কতটা পাতলাভাবে আমি কাটছি। তারপর একটা ঢাকার সাহায্যে এইভাবে আমি কেটে তুলে নেব, আর এক্সট্রা ময়দাটা রেখে দেব। তো এই এক্সট্রা ময়দাটা দিয়েই আমি কিন্তু নিমকি ভেজেছিলাম। তোমরা তো আগের ব্লগটাই দেখেছো তাই না? তো তখন পাপড়ি চাটের ভিডিওটা আমি ভেবেছিলাম একদম একটা ভিডিও করব, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় আর দেখতেও সুবিধা হয়, সেই জন্য। আর নিমকি ভেজেছি, যে এক্সট্রা ময়দাটা ছিল তো সেটা দিয়ে আমি নিমকি ভেজেছি। আর তারপর এটাকে আমি একদম হাই ফ্লেমে ভেজে নিয়েছি, মানে তেলটাকে খুব গরম করে নিয়েছি। তারপর আমি এই পাপড়িগুলোকে বানিয়ে নিয়েছি, আর বানানোর শেষে একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে পাঁপড়ের মতো যে ভাবটা সেটা এসে যায়। গরম অবস্থায় আমি যদি ওর মধ্যে চাটনি বা সস এইসব দিয়ে দিই তাহলে কিন্তু আসবে না সেই ভাবটা। সেই জন্য তোমরাও এরমই করবে, মানে একটু ভেজে রাখার পর তার খানিকক্ষণ পর সাজাবে, মানে ভেজে ঠান্ডা হতে দেবে জিনিসটাকে। আর এই যে আমার ডলু মায়ের জন্য আমি একটা প্লেট বানিয়ে নিচ্ছি, আর এই বড় প্লেটটাই বানাচ্ছি তোমাদের দেখাবার জন্য। আর এমনি তো আছি, তো এটাই তোমাদের দাদাভাই আর আমি খাবো। তো দেখো প্রথমেই আমি সাজিয়ে নিয়েছি, তারপর যে আলু মাখাটা করে রেখেছিলাম ওই আলু মাখাটা দিয়ে দিলাম। তারপর দেব একটু শসা আর পেঁয়াজ, যেটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে, তো সেইটাই দেবো।
তোমরা কিন্তু এটা পেঁয়াজ ছাড়াও বানাতে পারো নিরামিষভাবে, আর পেঁয়াজ দিলে যেহেতু টেস্ট হবে তো সেই জন্যই আমি পেঁয়াজটাও দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ওর মধ্যে আমি শসা কুচি দিয়ে দিলাম। শসা কুচি দেওয়ার পর আমি দেব ওর মধ্যে তেঁতুলের চাটনি, যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম। আর তেঁতুলের চাটনিটা দেওয়ার পর আমি দেব একটু চাট মশলা। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো, বা অল্প গোলমরিচ গুঁড়োও দিতে পারো, তবে চাট মশলাটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো দেখো চাটনিটা খুব ভালো হয়েছিল, সেই জন্য না আমি চাটনিটা অনেকটা করে দিয়ে দিচ্ছি, আর খুব কালারফুল দেখতেও লাগবে। আর তারপর আমি একটু টমেটো সস দেব, আর ওপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা বাদাম। তো এই রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিন্তু এত দূর আসতে পারতাম না। তো তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ। তো এরপর দেখো আমি একটু টমেটো সসও দিয়ে দিলাম, এটা খেতেও ভালো লাগবে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে। আর এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর আমার ডলুকে দিয়েও, আমি ডলুর থেকেও কিন্তু খুব ভালো রিভিউ পেয়েছিলাম। আর তোমাদের কেমন লাগলো, আর যদি আমার এই রেসিপি দেখে তোমরা বাড়িতে কেউ ট্রাই করে থাকো তাহলে সেটা কিন্তু আমায় কমেন্টে জানাতে ভুলো না। আর তারপর দেখো এই যে লাল বাদামগুলো হয়, তো এই লাল বাদাম তোমাদের দাদাভাই এনে রেখেছে মুড়ির জন্য, মুড়ির সাথে খাবে বলে, তো সেই জন্য আমি লাল বাদামও দিলাম। তারপর ডলুকে দিয়ে আসার পর আমরা দুজনেই এখানে আমি চলে এলাম বাস্কেট থেকে আনিয়েছি। তোমরা তো আমাদের বিগ বাস্কেটের ভিডিও মানে কি কি গ্রসারি কিনেছি সেগুলো তো দেখেছো। তো এইগুলো না খুব ভালো, মানে যেমন সুন্দর চাট মশলাটা তেমনি টমেটো সসটা মানে খুব টেস্টি, আর প্রত্যেকটা জিনিসই বিগ বাস্কেটের খুব ভালো। তো তোমরা একবার হলেও নিয়ে দেখতে পারো। আর এই যে আমার সমস্ত সাজানো কমপ্লিট। তো চলো এরপর আমরা গিয়ে টেস্ট করে দেখি। আর তোমাদের দাদাভাইও কিন্তু আমায় খুব ভালো রিভিউ দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।